এই আমাদের প্রতিবাদের আওয়াজ স্লো হওয়ার কারণে, আমাদের মোশান কম থাকার কারণে আলেম নামের কুলাঙ্গাররা ইসলাম নিয়ে আজকে উল্টাপাল্টা কথা বলে, ঠিক কি না? 27 রাত্রির কতর রাত্রি খোঁজা মানে ওই রাতের পূজা করা, এইটা চলবে না। ওই যে আপনি মনে করেছেন বছরে 2টা রাত জাগলেই হয়, একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো শবে কদরের রাত। এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায়। বাংলাদেশে কিছু কথিত শায়েক নামের আহলে হাদিস নামের কিছু ভাই বাহির হয়েছে। মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন লাইলাতুল কদর রাত্রি এবং শবে বরাত রাত্রিতে যারা যাপন করে তারা নাকি হিন্দুদের মতো পূজা করে। আরও আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। শুধু দুই একটি কথা না বললেই নয়, গতকালকে আমরা একটি রাত্রি যাপন করেছিলাম। এই রাত্রির নাম হলো লাইলাতুল কদর রাত্রি, ঠিক না? এই রাত্রিকে বলা হয়েছে 1000 রাত্রির 1000 মাসের চেয়েও সেরা রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদর তোমাদেরকে দান করেছি এবং এই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কথা ঠিক না? এই রাত্রিকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। তবে শুধু এই রাত্রিকে নির্ধারণ করলে হবে না, বেজর রাত্রিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাশ করতে বলেছেন। 21, 23, 25, 27, 29 আমরা এই মনে করে ইবাদত করি। অধিকাংশ মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম একমত 27 তারিখে একটা নির্ধারণ করেছে। বাংলাদেশে কিছু কথিত শায়েক নামের আহলে হাদিস নামের কিছু ভাই বাহির হয়েছে। মুজাফফর বিন মুহসিন তিনি বলেছেন লাইলাতুল কদর রাত্রি এবং শবে বরাত রাত্রিতে যারা যাপন করে তারা নাকি হিন্দুদের মতো পূজা করে। আরও আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। এই আমাদের প্রতিবাদের আওয়াজ স্লো হওয়ার কারণে, আমাদের মোশান কম থাকার কারণে আলেম নামের কুলাঙ্গাররা ইসলাম নিয়ে আজকে উল্টাপাল্টা কথা বলে, ঠিক কি না? মুজাফফর বিন মুহসিন ইনি বলেছেন যারা লাইলাতুল কদরের রাত্রি যাপন করে, যারা মসজিদে গিয়ে ইবাদত করে, শবে বারাত, লাইলাতুল বারাত ও শবে কদরে যারা ইবাদত করে এরা হিন্দুদের মতো পূজা করে। আরে হিন্দুরা তো ভগবানের পূজা করে, মা মনসার পূজা করে, শিবলা দেবীর পূজা করে, মূর্তির পূজা করে। আমরা মুসলমান একমাত্র গোলামি করি কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু ইবাদত করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের রবের, তোমাদের স্রষ্টা, তোমাদের খালেক আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টি কে করেছেন? গত রাতে বা 21 রাত্রি বা 23 রাত্রি বা 25 রাত্রিতে আমরা জাগরণ করেছি, নফল ইবাদত করেছি কাকে পাওয়ার জন্য? মান তাওয়াজ্জা সুন্নাতে এক মিনান হায়, মান তাওয়াজ্জা আফা সুন্দি জাদাদা। সুন্নতের আমল, নফলের আমল করেছি আল্লাহকে রসুলকে পাওয়ার জন্য। যেই আলেম নামের ভণ্ড বক্তা নামের তক্তা বলল তারা লাইলাতুল কদর রাত্রিতে জাগরণ করেছে, তারা হিন্দুদের মতো পূজা করেছে, নিঃসন্দেহে সে তো মুসলমান নয়, হতে পারে সে ইহুদির দালাল। এই বক্তা আরো একজন বক্তা, এদের তরিকা, এদের লাইনে আকরামুজ্জামান সাহেব বলেছিল শবে বরাত যারা পালন করে, শবে বরাত রাত্রিতে যারা ইবাদত করে তারা নাকি পতিতলায় রাত কাটালে ভালো করবে। আর আস্তে করে বলেন নাউজুবিল্লাহ। মান আহাব্বা সুন্নাতে কাউলে রাসূল মাজদায়ে কানাম ইহান কুন কবুল। যাদের ভিতর সুন্নতের আমল নাই, আল্লাহ রসুলের মোহাব্বত নাই, তারাই শবে বরাত শবে কদর নিয়ে উল্টা পাল্টা বলতে পারে, ঠিক না বে ঠিক? এই মুহসিন, মুজাফফর বিন মুহসিন শুধু তাই নয়, কিছুদিন আগে
বক্তাদের কাছ থেকে নিয়ে শ্রোতাদের কাছ থেকে নিয়ে পাস করলে টুপি সিঁড়ি সিঁড়ি ফালাই দিয়েছেন। ও ভাই, ইসলাম তুমি পালন করো, আলহামদুলিল্লাহ, ইসলাম তোমাকে পালন করতে হবে। ইসলাম যারা পালন করবে না, আল্লাহ বলো মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম পালন করবে না, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, অন্য কোনো দলকে অনুকরণ করবে, আল্লাহ বলেন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কি না? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে এসেছেন, জেনাকে পাইতেন না লক্ষ টাকা দিয়ে, তাকে আজকে পেয়ে গিয়েছেন চাচার আমন্ত্রণে, আলহামদুলিল্লাহ বলেন। বগুড়ার দুইজন প্রবীণ আলেম, প্রবীণ বক্তা, সারা বাংলাদেশে যারা চুষিয়ে বেড়ায়, দাপিয়ে বেড়ায়, আল্লাহ তাদের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন না আমিন। মুজাফফর বিন মুহসিন, ইসলামী আন্দোলন নিয়ে কোনো কথা নাই। কোন বক্তা সহি আকীদা আমল করতেছে, কোন বক্তা সুন্নতের আমল করতেছে, এগুলো নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না? বা ঠিক, এদেরকে বয়কট করতে হবে। তারাবি কয় রাকাত পড়ব, এই নিয়ে ওয়াজ কথা বলে না। এই তারাবি 20 রাকাত উমর পড়েছেন, খতম তারাবি পড়েছেন, তারাবি নিয়ে চুলকানি কেন তোমার? সুন্নত নিয়ে চুলকানি কেন তোমার? লাইলাতুল কদর রাত্রি নিয়ে ওর চুলকানি, কয় লাইলাতুল কদর রাত্রি পালন করা যাবে না, বুখারী শরীফে আছে। ওরে বেটা, তুমি কোন বুখারী বললা জীবনে? আমরা বুখারী বলি নাই। নামাজ শেষে দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, কই আছে? কয় বুখারীতে। অথচ বুখারী শরীফের মধ্যে আছে ইসলামী আন্দোলন করা ফরজ। কথা বলে না? ইসলামী আন্দোলন করা ফরজ। যে দেশে কোরআনের আইন নাই, ওই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ। এই নিয়ে তুমি কোনো কথা বলো না, বোঝা গেল তুমি ইহুদির দালাল হয়ে গেছো, তুমি মুসলমান হতে পারো নাই। আমরা 1 মাস সিয়াম সাধনা করেছি, লাইলাতুল কদর রাত্রি যাপন করেছি, আলহামদুলিল্লাহ। 29টা রোজা বা 30টা রোজা আমরা পালন করব একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ বিনিময় তাদেরকে তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। রঙ্গে তাকওয়া, রঙ্গে সূরাত দিল মাদাম, জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকাম। প্রিয় ভাইরা, 1 মাস সিয়াম সাধনা করেছি, আল্লাহ যেন আমাদের সিয়াম সাধনাগুলি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর 1 মাস সিয়াম সাধনা করলেন। ঈদের নামাজে ঈদগার ময়দানে সবাই হাজির, বিশ্বনবী দেখতেছেন উমর এখনো আসে নাই। কি ব্যাপার, উমর কোথায়? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালাশ করে দেখলাম হযরত ওমর ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবীজি সাহাবা একরামদের পাঠাই দিলেন, নবীজি নিজেও চলে গেলেন। উমর, তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 মাস তারাবি বললাম, সাহারি করলাম, ইফতারি করলাম, সিয়াম সাধনা করলাম। আমার সিয়াম সাধনা যদি কবুল না হয়, আমি ঈদগার ময়দানে গিয়া কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনার রোজা, আপনার তারাবি কবুল হয়েছে, এই জন্য আপনি ঈদগার ময়দানে হাজির। আমি উমরের নামাজ, রোজা, তারাবি কবুল হয়েছে কিনা এই জন্য আমার কান্না হয়, এই জন্য আমি ঈদগার ময়দানে যাইতে ভয় পাই। আল্লাহ পাক সাথে সাথে জিবরিল আমিনের দ্বারা মেসেজ পাঠিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উমরকে বলেন, উমরের 1 মাস সিয়াম সাধনা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ঈদগার ময়দানে চলে গেল, ঈদের নামাজ পড়ল, নিজে মিষ্টি মান্ডা খাইল, আত্মীয় স্বজনকে খাওয়াইল। আপনারাও যারা রোজা পালন করেছেন, 1 মাস তারাবি পড়েছেন, নিজে সিয়াম সাধনা করেছেন, আলহামদুলিল্লাহ, স্ত্রী সন্তানরা করেছে, আপনাদের আপনজনদের খবর নিবেন। আপনাদের আপনজনদের খবর যদি নিতে না পারেন, আল্লাহর কসম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে কখনো দিবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান
বাতাতা ওয়া আওফা মান সালামাত নাফসা ওয়া আস রাব্বা। আল্লাহর নবী আমার বলেন, ঈমানদার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে মজবুত করে নাও। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রাখে তাদের জন্য আল্লাহর জান্নাত যাওয়া হারাম। আসুন এক মাস সিয়াম সাধনা থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে মজবুত করি, আমাদের আমলগুলাকে মজবুত করে এক মাসের বিনিময়ে বাকি 11 মাস যেন আমাদের ঈমান আমলকে সুন্দর করে সারা জীবন আল্লাহর গোলামি করে জীবন কাটাইতে পারে। আমিন।